Assalamu alaikum. Once again, welcome to channel Nazmul English Teaching Hub. This is Nazmul Haq, Assistant Professor of English. Dear learners, today I will discuss a completing story. The topic of the story is Unity is Strength. সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি এই কমপ্লিটিং স্টোরিটি খুব সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এই ক্লাসটি আপনাদের ভালো লাগবে। ক্লাসটি না টেনে পুরোপুরি দেখুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি শুরু করার আগে আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। তাহলে আসুন মূল আলোচনায় চলে যাই। কমপ্লিটিং স্টোরি। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। আ ফার্মার হ্যাড 4 sons, এক কৃষকের 4 ছেলে ছিল। দে অলওয়েজ কোয়ারেলড, তারা সবসময় ঝগড়া করত। কোয়ারেলড অর্থ হলো ঝগড়া। দে অলওয়েজ কোয়ারেল, তারা সবসময় ঝগড়া করত। কালার ম্যাচিং করে দিয়েছি, অর্থগুলো বুঝে বুঝে পড়ে নেবেন। আমার বিশ্বাস যে আপনারা সহজে এই কমপ্লিটিং স্টোরিটা আয়ত্ত করতে পারবেন। দিস মেড দ্য ফার্মার আনহ্যাপি, এতে কৃষক অসন্তুষ্ট হয়ে পড়েন। দ্য নেইবার্স ওয়ার অলসো ডিস্টার্বড এভরি নাও অ্যান্ড দেন ফর দেয়ার লাউড শাউটস। দ্য নেইবার্স ওয়ার অলসো ডিস্টার্বড, প্রতিবেশীরাও বিরক্ত হচ্ছিল। এভরি নাও অ্যান্ড দেন, মাঝে মাঝে। ফর দেয়ার লাউড শাউটস, তাদের তীব্র চিৎকারে। প্রতিবেশীরাও মাঝে মাঝে তাদের তীব্র চিৎকারে বিরক্ত হচ্ছিল। লাউড শাউটস অর্থ হলো তীব্র চিৎকার। দ্য ফার্মার ট্রাইড টু ব্রিং দেম ইনটু দেয়ার সেন্স বাট ফেইলড। দ্য ফার্মার ট্রাইড, কৃষক চেষ্টা করেন, টু ব্রিং দেম ইনটু দেয়ার সেন্স, তাদেরকে বোঝাতে, বাট ফেইলড, কিন্তু তিনি ব্যর্থ হন। কৃষক তাদের বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিলেন। At last he thought of a plan, অবশেষে সে একটি পরিকল্পনা ভাবল। One day, একদিন, his sons started quarreling again, একদিন তার ছেলেরা আবার ঝগড়া শুরু করলো। The old farmer heard it, বৃদ্ধ কৃষক তা শুনলেন। He decided to apply this plan to make them listen, সে তাদের শিক্ষা দেওয়ার জন্য তার পরিকল্পনাটি প্রয়োগ করার সিদ্ধান্ত নিল। ডিসাইডেড অর্থ হলো সিদ্ধান্ত নিল, টু অ্যাপ্লাই অর্থ হলো প্রয়োগ করা, প্ল্যান মানে হলো পরিকল্পনা। সে তাদের শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনাটি প্রয়োগ করার সিদ্ধান্ত নিল। হি কল্ড হিজ সন্স উইথ আ লাউড ভয়েস। হি কল্ড হিজ সন, তিনি তার ছেলেদের ডাকলেন, উইথ আ লাউড ভয়েস, উচ্চস্বরে। তিনি তার ছেলেদের উচ্চস্বরে ডাকলেন। হি আস্কড দেম টু কাম টু হিম, তিনি তার কাছে আসতে বললেন। হি অলসো আস্কড দেম টু ব্রিং 4 sticks অ্যান্ড সাম রপস, তিনি তাদের 4টি লাঠি এবং কিছু রশি আনতে বললেন। ব্রিং অর্থ হলো আনতে, রপস অর্থ হলো রশি। দ্য সন্স ওয়ার সারপ্রাইজড বাই দেয়ার ফাদার্স আনইউজুয়াল কল, বাবার অস্বাভাবিক ডাকে ছেলেরা অবাক হয়ে গেল। সারপ্রাইজড অর্থ হলো অবাক, আনইউজুয়াল কল অর্থ হলো অস্বাভাবিক ডাক। ইয়েট দে ডিড হোয়াট দে ওয়ার টোল্ড, তবুও তারা যা বলা হয়েছিল তাই তারা করেছে বা করল। সে তাদের শিক্ষা দেওয়ার জন্য তার পরিকল্পনাটি প্রয়োগ করার সিদ্ধান্ত নিল। ডিসাইড হি টাইড দেম টুগেদার উইথ আ রোপ, তিনি রশিগুলো দিয়ে লাঠিগুলো একসাথে বেঁধে দিলেন। টাইট অর্থ হলো বেঁধে দিলেন, টুগেদার উইথ অর্থ হলো একসাথে। তিনি রশি দিয়ে লাঠিগুলো একসাথে বেঁধে দিলেন। দেন হি সাইড টু হিজ সন্স, নাও টেক দিস বান্ডল অফ স্টিক্স অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট। তারপর তিনি তার ছেলেদেরকে বললেন, এখন এই লাঠির বান্ডলটি নাও এবং এটি ভাঙার চেষ্টা করো। দ্য 4 sons tried one after another, 4 ছেলে একের পর এক চেষ্টা করতে লাগলো। বাট এভরিওয়ান ফেইলড টু ব্রেক দ্য বান্ডল, কিন্তু সবাই বান্ডেলটি ভাঙতে ব্যর্থ হলো। দেন দ্য ফার্মার আনটাইড দ্য স্টিক্স, তারপর কৃষক লাঠিগুলো খুলে দিল। হি গেভ 1 stick টু ইচ অফ হিজ সন্স, তিনি তার প্রতিটি ছেলেকে একটি করে লাঠি দিলেন। হি গেভ 1 stick, তিনি একটি করে লাঠি দিলেন, টু ইচ অফ হিজ সন্স, তার প্রতিটি ছেলেকে। তিনি তার প্রতিটি ছেলেকে একটি করে লাঠি দিলেন।
Then he told his sons to break the sticks. তারপর তিনি তার ছেলেদের লাঠিগুলো ভেঙে ফেলতে বললেন। This time they all broke their sticks easily. এবার তারা সবাই সহজেই তাদের লাঠিগুলো ভেঙে ফেলল। Then the old man said, "You are just like these sticks." তোমরা ঠিক এই লাঠির মতোই। When you are united, you are strong. যখন তোমরা ঐক্যবদ্ধ, ইউনাইটেড অর্থ ঐক্যবদ্ধ, you are strong. You are strong. তখন তোমরা শক্তিশালী। But when you are not united, you are weak. কিন্তু যখন তোমরা ঐক্যবদ্ধ নও, তখন তোমরা দুর্বল। That means, এর মানে হলো, if you are united, nobody can harm you. তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো, nobody can harm you. Nobody can harm you. কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। So be united and keep safe yourself from danger. তাই ঐক্যবদ্ধ থাকো এবং বিপদ থেকে নিজেদের সুরক্ষা রাখো। Taking lesson from it, এ থেকে শিক্ষা নিয়ে his sons promised not to quarrel again. এ থেকে শিক্ষা নিয়ে তার ছেলেরা আর ঝগড়া না করার প্রতিশ্রুতি দিল। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।